নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। রাজ্য বিধানসভাতে একটা নজিরবিহীন ঘটনা আজকে ঘটে গিয়েছে। বলা ভালো, যে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন চর্চা শুরু হয়েছে, ঠিক তেমনিভাবে প্রশাসনিক মহলেও এই ঘটনা ঘটার যে চর্চা, সেই চর্চা জোরদার। তার কারণ রাজ্য বিধানসভা থেকে এবার মার্শালকে সাসপেন্ড করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন একাধিক বিধায়করা। এবং রাজ্য বিধানসভার তরফ থেকে এই গোটা বিষয়টি নিয়ে অবশ্য এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত আমি যখন আপনাদের সঙ্গে লাইভে দাঁড়িয়ে কথা বলছি, তার আগেই আমরা রাজ্য বিধানসভার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে যে তিনি কোনো কথা বলবেন না সেই প্রসঙ্গ তিনি জানিয়েছেন। আমাদের তরফ থেকে কথা বলা হয়েছিল রাজ্যের পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের সাথে। তিনি জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে পুরুলিয়াতে রয়েছেন, দার্জিলিং থেকে তিনি পুরুলিয়াতে গিয়েছেন। তার কানেও এই ধরনের কোনো একটি খবর এসেছে, তবে তিনি নিশ্চিত করে এই ব্যাপারে এখনই কিছু বলতে পারবেন না। তিনি আগামীকাল রাজ্য বিধানসভাতে আসবেন এবং তখন তিনি এই প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলে ঠিক কী ঘটনা ঘটেছিল, সাসপেন্ড করা হয়েছে কিনা, কেন সাসপেন্ড করা হয়েছে, এর পিছনে কী কারণ রয়েছে, এই যাবতীয় প্রশ্নের উত্তর তিনি দেবেন। প্রথমত, যে রাজ্য বিধানসভার অভ্যন্তরে মার্শাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং যিনি মার্শাল হন তিনি রাজ্য বিধানসভার অভ্যন্তরের নিয়মকানুন রক্ষা করার পাশাপাশি তার তরফ থেকে যে সিকিউরিটি অফিসার হিসাবে অর্থাৎ নিরাপত্তাজনিত রাজ্য বিধানসভার অভ্যন্তরে যে যে ধরনের কাজ করা হয় তার যাবতীয় বিষয় তিনি নজরদারি করেন। এবং যদি আপনারা দেখেন গত 5 বছর ধরে মার্শালের নাম বা মার্শালদের ভূমিকা বারবার ধরে সামনে এসেছে। তার নাম সামনে আসার কারণ হিসেবেও যখন বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে বা অধ্যক্ষের নির্দেশে ওই বিধায়কদেরকে অধিবেশন কক্ষ থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে, তখন মার্শাল বা তার টিমের ব্যাপার নিয়ে আলোচনা হয় এবং সেটাই তাদের কাজ। কিন্তু হচ্ছে এই মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়, তাকে কেন সাসপেন্ড করা হলো, কারণটা কি জানা যাচ্ছে বিধানসভা সূত্রে। এবং আমরা সাসপেন্ডেড মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি, তিনি নিজেও জানিয়েছেন হ্যাঁ তার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কেন এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কি কারণ, এই সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি। তিনি জানিয়েছেন গোটা বিষয়টি তদন্ত চলছে, প্রশাসনিক বিষয়, এবং তার পক্ষে এর বেশি কোনো কথা বলাটা সম্ভব হবে না। তবে আমরা রাজ্য বিধানসভা সূত্র থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে, আপনারা জানেন রাজ্য বিধানসভাতে কিছু সপ্তাহ আগে একটা ওরিয়েন্টেশন ক্যাম্প হয় এবং তখন লোকসভা স্পিকার ওম বিড়লা তিনি নিজেও এসেছিলেন, সেই ওরিয়েন্টেশন ক্যাম্পে তিনি সংযুক্ত হয়েছিলেন। এছাড়া একাধিক বিধায়ক যারা রয়েছেন তারা বিধানসভার পরিচালনা, বিধানসভার রীতিনীতি, কি ধরনের প্রশ্ন হয়, কখন কি ধরনের প্রশ্ন উপযোগী হয়, কোন বিষয় নিয়ে কথা বলা উচিত বিধানসভার মধ্যে, এছাড়া বিধানসভার কোয়েশ্চেন আওয়ারের পাশাপাশি কি করে মেনশন পর্ব, কি করে জিরো আওয়ার, বা কোন বক্তৃতাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোন কোন বিষয়কে সামনে রেখে তাদের কথা বলা উচিত, কোন প্রসঙ্গ নিয়ে তারা কথা বলতে চান, সেই বক্তব্য কিভাবে তারা তুলে ধরবেন। এমনকি যখন বিধানসভার অধিবেশন চলে তখনও দেখতে পাওয়া যায় যে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা তারা বিধানসভার অভ্যন্তরে আসেন, তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন। সর্বোপরি মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারা যেহেতু বিধানসভার অভ্যন্তরে এসেছেন, বিধানসভাতে প্রবেশ করেছেন, ফলে বিধানসভাতে এসে তারা যেন এলাকার মানুষজনের জন্য সম্পূর্ণভাবে সমস্ত ধরনের কাজ করিয়ে নিতে পারেন, এই ব্যবস্থাকে সামনে নিয়ে আসাটাই তাদের কাজ। তো সেই কারণে এই ওরিয়েন্টেশন ক্যাম্প আয়োজন করা হয়েছিল, যেখানে এবারের বিধানসভাতে প্রচুর নবিশ বিধায়ক রয়েছেন, অর্থাৎ প্রথমবারের জন্য দিতে এসেছেন। ফলে রাজ্য বিধানসভার মতো একটি গুরুত্বপূর্ণ একটি জায়গাতে এই আইন বোঝা, নিয়ম কানুন বোঝা, এগুলোর ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে। ফলে যারা দীর্ঘদিন ধরেই এই কাজগুলোর সঙ্গে সংযুক্ত, সংসদীয় বিষয় সম্পর্কে অভিজ্ঞ, যারা সংসদের বিষয় পরিচালনা করেন, তাদের সাথে কথাবার্তা বলেই গোটা বিষয়টি সম্পর্কে তারা জানার চেষ্টা করেছেন। তো এটি ছিল ওরিয়েন্টেশন ক্যাম্পের বিষয়বস্তু। সূত্রের খবর, সেই ওরিয়েন্টেশন ক্যাম্পের মধ্যে বিধানসভার যিনি মার্শাল তিনি দায়িত্বপূর্ণ আচরণ পালন করতে পারেননি। তিনি বেশ কিছু বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের সমস্যা তৈরি হয় এবং এর পাশাপাশি অনেকেই বলছেন তার বিশেষ কিছু ক্ষেত্রের ব্যবহার, সেই ব্যবহার
একেবারেই যত যত ব্যবহার খুব একটা ভালো এমন কোনো বিষয় নয়। তো এই ব্যবহারের প্রসঙ্গ নিয়েও নানা সময় ধরনের নাকি অভিযোগ জমা পড়েছিল এবং সেই কারণেই তাকে একটা শোকজ করা হয়েছিল এবং তারপর তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাকে এই সাসপেন্ড করার পর বিভাগীয় তদন্ত তো হবে এবং সেই বিষয় নিয়ে পরবর্তী সময়ে আলোচনার জায়গা অবশ্যই তৈরি হবে। যদিও এই মার্শালের এই সাসপেন্ডের বিষয় তা নিয়ে রাজ্য বিধানসভার অভ্যন্তরে নানা ধরনের চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রথম চর্চার বিষয় কি, বিধায়করা যারা রয়েছেন, মূলত বিরোধী দলের তরফ থেকে যারা বিধায়করা রয়েছেন, তারা গোটা বিষয়টিকে নিয়ে ভীষণ উষ্মা প্রকাশ করছেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই বিষয়টা নিয়ে সম্যক ধারণা নেই কেন সাসপেন্ড করা হলো, তবে তিনি স্পিকারের কাছ থেকে গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাইবেন। একই সঙ্গে তার মনেও এই প্রশ্নটা ভীষণ রকমভাবে উঁকি দিচ্ছে যে সাসপেন্ড করলো কে, বিধানসভার অধ্যক্ষ সাসপেন্ড করলো নাকি বিধানসভার সচিবের তরফ থেকে সাসপেন্ড করা হলো। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু বিধানসভার কাস্টোডিয়ানই হচ্ছেন বিধানসভার অধ্যক্ষ, ফলে তার সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে থাকে। এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি বলছেন তার জন্য তিনি অপেক্ষা করতে চান। দ্বিতীয়ত নওশাদ সিদ্দিকী, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছেন এই রাজ্য বিধানসভা অত্যন্ত সুপ্রাচীন একটি বিধানসভা এবং এই বিধানসভার ইতিহাস অনেক গরিমা রয়েছে, গৌরবান্বিত ইতিহাস রয়েছে। ফলে এখান থেকে মার্শালকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, এটা একদম নজিরবিহীন ঘটনা। এবং আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের সাথেও, তারও বক্তব্য যে 2007 সাল থেকে দেবব্রত মুখোপাধ্যায় তিনি রাজ্য বিধানসভাতে তিনি রয়েছেন, তিনি মার্শাল হিসাবে কাজ করছেন এবং গত অধিবেশনেও কুণাল ঘোষকে যখন সাসপেন্ড করা হয় তাকেও অধিবেশন কক্ষের মধ্যে থেকে চ্যাংদোলা করে এই স্পিকার এর নির্দেশে মার্শাল এবং তার টিম কাজ করেছিল। তবে তার বক্তব্য তিনি এত কিছুর পরেও তিনি তার পাশে দাঁড়াবেন, এই মার্শালের পাশে দাঁড়াবেন এবং কেন এই ঘটনা ঘটলো, এর পিছনে কি কারণ রয়েছে এবং আদৌ এই গোটা বিষয়টি সম্পর্কে স্পিকার অবহিত কিনা সেই বিষয়টা সম্পর্কে তিনি জেনে নিতে চান। ফলে এই হচ্ছে আপডেট। এখন দেখার যে এই বিভাগীয় তদন্তের পরিপ্রেক্ষিতে কি উঠে আসে এবং তার এই সাসপেন্ডের বিষয় নিয়ে বিধানসভার তরফ থেকে সরকারিভাবে কোনো তথ্য দেওয়া হয় কিনা। আরও অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।